রে বাইরা বাবারা, কারা গো আমার এই আলোচনা শুনতেছেন? কারা আমার এই আলোচনা শুনে কমেন্ট করতেছেন? এই কমেন্ট যদি আমার নবীর মহব্বতে হয়ে যায়, মদিনাওয়ালা একদিন হয়তো আপনাকে এসে জান্নাতি কবর দিয়ে যাইতে পারে। আমার নবী মদিনায় শুয়ে শুয়ে গো সারা পৃথিবীর উম্মতের জান্নাতের দিকে টানে। আর সে আহমদুল্লাহ শয়তানিসের ভিতরে বসে বসে সারা পৃথিবীর আমার নবীর উম্মতের জাহান্নামের দিকে টানে। এরে বাইরা বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান্না গান। আবু জেহেল আমার নবীর নবুয়তকে অস্বীকার করার কারণে ওই আবু জেহেল কাফের হয়ে গিয়েছে, চির জাহান্নামী হয়ে গিয়েছে। এই জন্য রে বাবারা, গোলাম আহমদ কাদিয়ানী সেও আমার নবীর নবুয়তকে অস্বীকার করার কারণে সেও কাফের হয়ে গিয়েছে। এই জন্য আবু জেহেলকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। এই জন্য রে বাবারা, গোলাম আহমদ কাদিয়ানী কেও রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। কারণ আহমদুল্লাহ আমার নবীর নবুয়তকে অস্বীকার করার কারণে তাকে যদি বড় হুজুর বলতে হয়, শায়েখ বলতে হয়, তাহলে আবু জেহেল কি দোষ করেছে? আবু জেহেলকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, গোলাম আহমদ কাদিয়ানীকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। কথা ঠিক কিনা? এজন্য বাবারা, সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলছি, সেই আহমদুল্লাহ আমার নবীর নবুয়তকে অস্বীকার করেছে, তাকে জুতা পেটা করার দরকার। কথা ঠিক কিনা? যদি পাইতাম জুতাইটা বাইরে একবার সাফা দাঁত তলায় দিতাম, ঠিক কিনা? ছোটবেলায় যখন একজন আরেকজনের সাথে ঝগড়া করছি, কত গালি দিয়েছি, কত গালি শিখেছি। এখন সেই গালিগুলা সরসারভাবে ভুলে গিয়েছি। যদি সেই গালিগুলা এখন মনে থাকতো তাহলে কাজে লাগাইতাম, আহমদুল্লাহকে গালি দিই। আহমদুল্লাহ আমার নবীকে নবী মানার কারণে সে ব্যক্তি হুজুর হয়েছে। আর সেই ব্যক্তি এখন যেহেতু আমার নবীকে নবী মানে না, সে আবার কিসের আলেম? সে আবার কিসের আলেম, কিসের হুজুর? তাকে তো হুজুরই মানা যাবে না। সে তো হুজুরের কাতারই না, তাকে হুজুর কেন মানবো? সে একটা শয়তান, সে একটা কাফের। কথা ঠিক কিনা? জুতাটা বাইরে সাবার দাঁত লাগু।